আতাশ! জর্ডানের মোয়াফাক সালতি এয়ার স্পেস মধ্যপ্রাচ্যে আমেরিকার বিমান বাহিনীর সবচেয়ে বড় এবং সুরক্ষিত ঘাঁটি। সকালের পরিবেশটা ছিল একদম শান্ত। রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল আমেরিকার অহংকার এবং পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ডজন খানিক F-35 যুদ্ধবিমান। পাইলট এবং গ্রাউন্ড ক্রুদের মধ্যে চলছিল চরম ব্যস্ততা, কারণ মাত্র কয়েক মিনিট আগে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টপ সিক্রেট সিগন্যাল এসে পৌঁছেছে। নির্দেশটি ছিল পরিষ্কার: আগামী 120 সেকেন্ডের মধ্যে উড়াল দিতে হবে এবং ইরানের বুকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমাবর্ষণ করতে হবে। পাইলটদের শিরায় শিরায় তখন উত্তেজনা। তারা পাগলের মতো দৌড়াতে শুরু করে ককপিটে। ইঞ্জিন স্টার্ট দিচ্ছিলেন, আর ঠিক 2 মিনিট পরেই আকাশে উঠবে আমেরিকার সেই স্টিল দানবগুলো। কিন্তু মার্কিন জেনারেলরা তখনও ঘুণাক্ষরে টের পায়নি যে তারা শিকারী নয়, বরং তারা নিজেরাই এখন শিকার হতে চলেছেন। 120 সেকেন্ড পর্যন্ত শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে F-35 এর ইঞ্জিনগুলো যখন গর্জে ফেটে উঠল, ঠিক তখনই জর্ডানের শান্ত আকাশ ছেড়ে নেমে এলো সাক্ষাৎ মৃত্যুদূত। কোনো ওয়ার্নিং নেই, কোনো সাইরেন বাজার সময় নেই। আমেরিকার $1 বিলিয়ন পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ বোকা বানিয়ে রাডারের চোখ ফাঁকি দিয়ে সরাসরি ঘাঁটির দিকে মাঝখানেই আছড়ে পড়ল 12টি ভয়ঙ্কর ইরানি খাইবার শিকার ব্যালিস্টিক মিসাইল। চোখের পলকে নরকে ভেঙে পড়ল ঘাঁটির উপর। রানওয়েতেই আগুনের বিশাল কুণ্ডুলিতে পরিণত হলো ডজন খানিক F-35 যুদ্ধবিমান। হ্যাঙ্গারের ভিতরে থাকা এগুলো ছাই হয়ে গেল, আর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার মুহূর্তের মধ্যেই ধুলায় মিশে গেল। জর্ডানের মাটিতে রচিত হলো আমেরিকার আকাশ শক্তির সবচেয়ে বড় গোরস্থান। কিন্তু কি ঘটেছিল এই 120 সেকেন্ডে? কিভাবে ইরানের ব্যালিস্টিক মিসাইল আমেরিকার দুর্ভেদ্য পেট্রিয়ট সিস্টেমকে ফাঁকি দিয়ে সরাসরি টার্গেটকে হামলা চালালো? যেখানে ট্রাম্পের নির্দেশের কথা পেন্টাগনের শীর্ষ জেনারেল ছাড়া কারোর জানার কথা নয়, সেখানে জর্ডান থেকে মার্কিন বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে ইরান কিভাবে এই নিখুঁত আগাম হামলাটি করল? ইরানের গোয়েন্দা সংস্থা কি তাহলে প্রযুক্তি এবং দক্ষতায় সিআইএ এবং মোসাদকে পুরোপুরি অন্ধ এবং বধির করে দিয়েছে? আর কেনই বা এ হামলার খবর শোনার সাথে সাথেই ট্রাম্প জরুরি মিটিং ডেকে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি টানতে বাধ্য হলেন? দর্শক, আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আমরা আইআরজিসির সে মাস্টার স্ট্রোক এবং পেন্টাগনের ইতিহাসের সবচেয়ে বড় বুদ্ধিভিত্তিক ও সামরিক ব্যর্থতা ডিকোড করব, যা পশ্চিমা মিডিয়া আপনাদের থেকে আপ্রাণভাবে লুকানোর চেষ্টা করেছে। এই গভীর এবং রুদ্ধশ্বাস বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের এই ভূ রাজনৈতিক ভূমিকম্প আপনার রাতের ঘুম হারাম করে দেবে। অনেকেই ভাবতে পারেন জর্ডানের এই মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা হয়তো একটি সাধারণ ঘটনা, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এটি ছিল আধুনিক যুদ্ধবিদ্যার ইতিহাসে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সক্ষমতার এক মাস্টার ক্লাস। গত 40 দিনের টানা যুদ্ধের পর ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স বা আইআরজিসির গোয়েন্দা নেটওয়ার্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আক্ষরিক অর্থে সিআইএ এবং মোসাদের কলিজা শুকিয়ে দিয়েছে। আইআরজিসির জেনারেলরা খুব ভালো করে জানতেন যে শুধু মিসাইল দিয়ে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধে বিজয়ের একমাত্র এবং অপরিহার্য উপাদান হলো নিখুঁত গোয়েন্দা তথ্য বা পিন পয়েন্ট ইন্টেলিজেন্স। তাই তারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটির চারপাশে তাদের ফিল্ড এজেন্ট বা হিউম্যান ইন্টেলিজেন্স পেতে রেখেছিল। যখনই যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে নতুন ট্যাঙ্কার এবং যুদ্ধবিমানগুলো জর্ডানের ঘাঁটিতে অবতরণ করেছিল, ঠিক তখনই চীনের অত্যাধুনিক স্যাটেলাইট টেলিমেট্রির সাহায্য নিয়ে ইরান প্রতিটি F-35 এর রিয়েল টাইম কোঅর্ডিনেটস বা জিপিএস ডাটা সংগ্রহ করে নিচ্ছিল। আর এ হামলায় ইরান ব্যবহার করেছে তাদের তুরুপের তাস খাইবার শিকান ব্যালিস্টিক মিসাইল।
আমেরিকা আজ বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা তাদের হাতে থাকলেও সে যুদ্ধ শেষ করার রিমোট কন্ট্রোল এখন আর তাদের হাতে নেই। খাইবার সেকেন্ড মিসাইলের এই হুঙ্কার আমেরিকার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা কি মনে করেন ইরানের এই স্ট্রাইক এবং গোয়েন্দা সক্ষমতা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চিরতরে লেজ গুটিয়ে পলাতে বাধ্য করবে? জর্ডানের পর পরবর্তী টার্গেট কি তাহলে তেল আবিব? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এবং বিশ্লেষণ অবশ্যই জানাবেন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তত্ত্ববহুল জিও পলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকুন। ধন্যবাদ।